কি শর্ত হইল আমি আল্লাহর গোলামিয়ত মানতে হবে। আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে গা, পুরুষ জাতীয় তেরা হয়ে গেছে গা, আমাদের ঘরের মা বোনেরাও তেরা হয়ে গেছে গা। যেমন উদাহরণ দিলে বুঝিলাম, মনে করেন স্বামী স্ত্রী দুইজন বড়া হয়ে গেছে গা, মুরব্বী যে জীবনে নামাজ রোজা ঠিক মতনে পালন করে না, রোজা মাঝে মাঝে রাখে মাঝে মাঝে ছাড়ে, নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে যখন টিভির সামনে বহে বুড়ারা টিভির দিকে করে চাইতে, আর দোকানদাররাও টিভি একটা লাগাইছে মাশাআল্লাহ 32, 40, 45, 60 ইঞ্চি টিভি, বিশাল বড় টিভি, ওই টিভির মধ্যে লাগাই করে চাই রয়েছে। দেখছেন না কয়দিন আগে বিশ্বকাপ গেছে, আর এই বিশ্বকাপের সময় কি এর গো রাইতে 3টা বাজে দেখি মিছিল, কেউ কি এর মিছিল দেয়, কয় মেসি গোল দিছে, মেসি হয়েছে কই আর হ্যাঁ কই মিছিল করে, মিছিল লেগে মেসি হয়েছে আর্জেন্টিনা, হ্যাঁ হয়েছে বাংলাদেশে, এনে থেকে মিছিল লেগে মিছিল করে। আমরা সোনার বাংলা ছেলেরা এমনকি বুড়ারাও টিভির সামনে বয়ে রয়েছে, কেউ কজন মেসির খেলাটা ভাল লাগে, মেসির খেলাটা কোন ভাল লাগে, মেসি যখন বল দৌড় দেয় খুব ভাল লাগে। তো ওই মুরব্বী বুড়া কাকু মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে আমল করে, মাঝে মাঝে ছাড়ে। তো বয়ান ওয়াজের মধ্যে আছে, যেমন ধরেন মাসিমপুর এই কবরস্থানের উদ্দেশ্য দেওয়ার ব্যবস্থা, এই জায়গায় ওয়াজ মাহফিল আসছে, আইসা শুনলো, শোনার পরে বলতেছে আজকের থেকে তওবা করলাম, নামাজ আর ছাড়বো না, আজকের থেকে তওবা করলাম, নামাজ আর ছাড়বো না। কেলিয়া নামাজ ছাড়তেন না, কই নামাজ যদি পড়ি হুজুরে কইছে জান্নাতে যাওয়ার পরে হুর দিব, ওই হুর ছাড়তাম কে, জান্নাতে হুরি দিব, ওই হুরির থেকে বঞ্চিত হমুকে। মনে করেন বাড়িতে গেছে কাকুমিয়া, বাড়িতে যায় নামাজে বইছে, বইয়া নামাজ পড়ার পরে দোয়া করে, আল্লাহ তুমি ওয়াদা করেছ নামাজ পড়ার জন্য, আমি কিন্তু নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার যেই উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ বলেন বন্ধু আমি তো মেরাজের রজনীতে তোমাকে দিয়েছিলাম 50, তুমি বারবার আসা যাওয়া করার ফলে 50 থেকে কমাইয়া 5 ওয়াক্ত দিয়েছি রে বন্ধু। তোমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতের সাথে যথা নিয়মে আদায় করে, আমি রব্বুল আলামিন যেহেতু 50 দিয়েছিলাম, ওই 50 ওয়াক্ত নামাজের সব তার আমলনামার মধ্যে দিয়া দিব। সুবহানাল্লাহ কইবেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত। এখন যারা 5 ওয়াক্ত পড়ে না, কমায়, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, এরা কেরবো? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহ তো আমাকে 50 দিয়েছিলেন, 50 থেকে কমাইয়া 5 রাখলাম, আর আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশার নামাজ জামাতে পড়লো, আবার ফজরের নামাজ যদি সে জামাতে পড়ে, মাঝখানের সময়টুকুর মধ্যে সে যদি আর কোনো ইবাদত নাও করে, কোনো নফল নামাজ নাও পড়ে, জিকির আজকার নাও করে, তিলাওয়াত নাও করে, আল্লাহ বলেন ও বান্দা সারা রাত্রে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ ওই পরিমাণ সব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিবেন, আল্লাহ তো ওয়াদা করছেন। কাকুমিয়া নামাজ পড়ে কয়, আল্লাহ তুমি ওয়াদা করছো নামাজের জন্য, আমি কিন্তু নামাজ পড়ছি, আল্লাহ গো সওয়াবের থেকে আমাকে বঞ্চিত করো না, আমাকে মাহরুম করো না, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, সাথে সাথে আমাকে হুরি দাও, আমাকে সুন্দর রমণী দেখে একটা হুরি দিও, হুরির থেকেও আমাকে বঞ্চিত করো না। পাশেই চাষি আছিল, তুমি কি কইলা, কথা কইছা, তোর মতন পাও ফাটা না, তোর মতো এরকম কালা না, তোর মতো এমন দাঁত ওঠা না, হুজুরে কইছে নামাজ পড়লে জান্নাত পামো, জান্নাতে হুরি পামো, খুব সুন্দর, কোথায় নাকি বড় কহ, ঠিক আছে। চাষি বেচারি কান্দে, আল্লাহ তুমি তারে হুরি দিবা, আর সে আমারে ভুইলা যাইব, তার লগে এই সংসার, এই দাম্পত্য জীবন কাটাইলাম, আল্লাহ এটা কোনো কথা হইল? চাষি পরের দিনকে নামাজে মাঝে দোয়া করে, আল্লাহ
তুমি না ওয়াদা করেছো জান্নাত দিবা, আমি কিন্তু তোমার হুকুম নামাজ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও গো পার্শ্বের মা বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আল্লাহর নবী বলেছেন, আমার কোন বান্দি উম্মত যখন তরকারি কোটার সময় একবার সুবহানাল্লাহ বলে, তরকার ভাত যখন পাক করে আলহামদুলিল্লাহ বলে, আবার যখন আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতেরা, পুরুষরা মসজিদে যে নামাজ পড়লে, পুরুষরা মসজিদে যে ইবাদত করার পরে যেই পরিমাণ সওয়াব হতো, তুমি তরকারি কোটার সময়, চুলায় জাল দেওয়ার সময়, চাউল দেওয়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বললা, 5 ওয়াক্ত নামাজ পড়লা, আল্লাহর নবী বলেন, পুরুষ মসজিদে যে নামাজ পড়ার পরে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমি আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমার বান্দীদেরকে দিয়া দিব। আমাদের ঘরের মা বোনেরা পাইব। আমাদের ঘরের মা বোনেরা মাশাআল্লাহ সিরিয়াল নিয়ে ব্যস্ত, জি বাংলা, এরপরে ভারতে আরো কতরি স্টার জলসা সিরিয়াল। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই জি বাংলা আর স্টার জলসার মধ্যে কিসি হয় কন্ত দিই? আমার ঘরে তো টিভি নাই, আমি তো জানি না, তো বুঝিও না। কয় হুজুর আপনি এটা বুঝতেন না? আমি আরে ভাই বুঝতাম না দেখি তো বুঝবার চাইতেছি। কয় হুজুর, জি বাংলা আর স্টার জলসার মধ্যে সিহায় জামাইয়ের লগে বউ কিভাবে ঝগড়া করব, শাশুড়িরে গর্তে কিভাবে বাইর করব, জামাই কিভাবে বিয়া করব, হ্যাঁ আরেকটার লগে কেমনে প্রেম করব, এইগুলি শিখায়। মানে আপনারা যারা দেখেন কই পারবেন, আমি দেখিও না, আমি জানিও না। আমি কিন্তু আরেকজনের একটা হুন্না নকল করছি। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সত্য হলেও আপনারা জানেন, মিথ্যা হলেও আপনারা জানেন, আমি কিন্তু দেই না। কেন আমি দেখি নাই তো। তখন উনি বলতেছেন যে হুজুর এগুলি শেখায়। তামগর ঘরের মা বোনেরা, বিসমিল্লাহ পড়ার সময় কো, আউযুবিল্লাহ পড়ার সময় কো, নামাজের সময় কো, তাড়াতাড়ি কোনো রকম সন্ধ্যা যখন হয়, পোলা পান্ডা স্কুল কোনো রকম বইলে বহায়া দিয়া, টিচার আসতে টিচারের সামনে দিয়া, হ্যাঁ মাশাআল্লাহ সিরিয়াল দেখে। কেউ কি করো? সিরিয়াল দেখি। কয়দিন পরে শোনা যায় কি মোবাইলে পুটপুট আলাপ করে, জামাইরে বিভিন্ন কিছু করে সুতা নয় সই বানাইয়া জামাইরে সহায়ত, হ্যাঁ কই আসো, আয়া পড়ো, ঘুম পাড়াইছি, কেমনে ট্যাবলেট খাওয়াইছি, সকালে আগে ঘুম থেকে উঠতো না, রেক্কিরা হেরা দুইজন একসাথে থাকে। নাউজুবিল্লাহ করবেন না। আমগো যুবকরা তো আরো কাম সারছে। আমগো যুবকগর তো অভাবই নাই, 4টা 5টা করে গার্লফ্রেন্ড সিরিয়াল দেওয়াতে, একটা সকালে, একটা 10টার সময়, একটা 12টার সময়, একটা আসরের পরে, আরেকটা সন্ধ্যার সময়। ও যুবক, হাসা কইলাম না মিশা কইলাম? হাসা কইলাম না মিশা কইলাম বলো? যুবকরা কইতো না, হুজুর এটা একটা কথা কইলেন, আমগো যুবকরা আগান। ওই চাচি নামাজের পরে দোয়া করে, আল্লাহ নামাজ পড়েছি, আমি কিন্তু তোমার থেকে মাহরুম নয়, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিও, সাথে সাথে আমাকে হুরা দিও। চাচা পাশে কই, কি রে তুই এটা কি কইলি? আমি হুরা চাইছি। হুরা কি? চাচি উত্তর দেখো, তোমার মতন এরম তার ছিঁড়া না, তোমার তো পাও ফাড়া, শীতকালে আমার পাও ফাটছো, লেপো ছিঁড়ছো, তোমার মতন না। হুরা এমন চাইছি যে সুন্দর, যার চেহারার দিকে তাকাইলে অন্যদিকে আর মন যাবে না, চোখ করবে না, এমন জিনিস আল্লাহর নিকট চাইছি। আমি আপনাদের কাছে জানতে চাই, বুড়া বুড়ির এই আলোচনা মোহাব্বত কমলো না বাড়লো? বলেন মহব্বত কমছে না বাড়ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার জন্য হয়ে যাও, আমার বন্ধুর জন্য হয়ে যাও, ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলবে। আমি আল্লাহ ঘোষণা করেছি, আমার যেই সমস্ত বান্দাগুলো আমার হুকুম মেনে কোরআনের সাথে সম্পর্ক করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করব, যেই মাহফিলের মধ্যে প্রধান অতিথি হবেন স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হবেন দাউদ পয়গম্বর, ওই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কইলেন না? ওই মাহফিলে যাইবার চাইতো আমরা, ওই মাহফিলে শরীক হতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মাহফিলে যাওয়ার জন্য, ওই মাহফিলে শরীক হওয়ার জন্য শর্ত হইল কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে সম্পর্ক রাখবো ভাই? আবার বলি, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। আমরা এখন কোরআনকে ভুলে গেছি, আমরা এখন আমাদের সম্পর্ক কোরআনের সাথে নাই। কোরআন যে ওই যে তাকের উপর থুইছি, মাঝে মাঝে শুইয়াও দেখি না। অথচ ঘটনার মধ্যে আসছে, আল্লামা ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি
উনাকে স্বপ্নের মাধ্যমে বলা হলো, ও গজ্জালি, আমার অমুক বান্দা রাশিয়ার অমুক পাহাড়ের উপর আব্দুর রহমান নামে একটা ব্যক্তি আছে, তার জানাজা পড়ার জন্য, গোসল দেওয়ার জন্য কোনো পুরুষ মানুষ নাই। ও গজ্জালি, যাও তুমি পারস্যের থেকে আমার ওই আব্দুর রহমানের জানাজার ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলি। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি পারস্যের বাসিন্দা, আর আব্দুর রহমান রাশিয়ার বাসিন্দা। স্বপ্নের মাধ্যমে যখন উনার এই এলহাম হলো, হওয়ার পরে পারস্য থেকে উনি রওনা দিলেন, আসলেন রাশিয়ার মধ্যে। যেই এলাকার কথা বলা হলো, লোকদের কাছে জিজ্ঞেস করেন, ভাই আব্দুর রহমান নামে তোমরা কাউকে চিনো? কোন আমরা আব্দুর রহমান নামে আমরা কাউকে চিনি না। ইমাম গজ্জালি বলেন, আমি পেরেশান হয়ে গেলাম গা। পেরেশান হওয়ার পরে পাহাড়ের পার্শ্ব দিয়ে যখন আমি হেঁটে যাই, হেঁটে যাওয়ার সময় কিছু রাখালকে দেখলাম। রাখালকে দেখার পরে জিজ্ঞেস করলাম, ও ভাই, ও বাবারা, আব্দুর রহমান নামে তোমরা কাউকে চিনো? রাখাল ছেলেরা উত্তর দিচ্ছেন, না, আমরা আব্দুর রহমান নামে কাউকে চিনি না। তবে তোমরা কি জানো একটা লোক মারা গেছেন, তার মৃত্যু হওয়া সম্পর্কে? কোন আমরা তো কে মারা গেছে জানি না, তবে এই পাহাড়ের উপর কান্নার আওয়াজ শুনছি, আপনি যাই একটু তালাশ করে দেখেন। ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি ওই বাড়িতে গেলেন, বাড়ির দরজার পাশে দাঁড়াইয়া আওয়াজ দিলেন, ঘরে কেউ আছেন গো? ঘরের ভিতরে কেউ আছেন? ইমাম গজ্জালি বলেন, আমি গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতেছিলাম। ভিতর থেকে বলা হলো, কে গো আপনি? ইমাম গজ্জালি বলেন, আমি হলাম পারস্যের ইমাম গজ্জালি, আব্দুর রহমানের জানাজা শরীক হওয়ার জন্য আসছি। রুসমে আজা রহ গই হ্যায় ইশক বেলালি না রহি, ফলসফা রহ গই হ্যায় তলকিনে গজালি না রহি। আজান আছে, বেলালের সেই আশক নাই। আমাদের মুয়াজ্জিনরা আজান দেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। বেলাল যখন আজান দিতেন, মদিনাবাসীরা দৌড়াইয়া মসজিদে নববীতে আল্লাহর রাসূলের পিছনে নামাজের জন্য দৌড়াতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিদায়ের পরে মক্কা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। দীর্ঘদিন যাবত মদিনায় আসেন না। একদিন রাতের বেলায় আল্লাহর নবীকে স্বপ্নে দেখেন। আল্লাহর রাসূল বলতেছেন, ওরে বেলাল, সমস্ত সাহাবায়ে কেরাম আমার রওজা জিয়ারত করে আজকে দীর্ঘদিন যাবত হয়ে যায় রে বেলাল, তোমার কণ্ঠের আওয়াজ শুনি না। এই কথা বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থাকলেন না, মদিনায় চলে আসলেন। মদিনায় যখন বেলালকে দেখা গেল, মদিনায় লোকেরা আওয়াজ শুরু করে দিল, ওগো শুনছো, বেলালকে দেখা গেছে, বেলাল মদিনায় প্রবেশ করেছে, বেলাল মদিনায় চলে আসছে। মনে হয় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন। বেলাল যেহেতু আসছে, আল্লাহর নবী নামাজ পড়াবেন। লোকেরা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার এই গল্প শুনলো, সকলের ভিতরে আনন্দ উৎসাহ বয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ওরে বেলাল, দীর্ঘদিন যাবত হয়ে যায় আল্লাহর নবীর বিদায়ের পরে তোমার কণ্ঠের আওয়াজ শুনি না, আজকে একটু আজান দাও না। বেলাল বলেন, আমার যে আজান শুনে আল্লাহর রাসূল হুজরাত থেকে বের হয়ে জামাতে নামাজ পড়ার জন্য আসতেন, আমি বেলাল আজান দেওয়ার পরে আল্লাহর রাসূল তো আর আসবেন না, আল্লাহর রাসূলকে আমি দেখতে পারবো না, আমি ওই আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম যখন আক্রাইয়া ধরলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয় না। কিছু সাহাবা বলল, ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে আসো। ইমাম হাসান এবং হুসাইন দুইজন পাশে এসে, ওগো চাচা, দীর্ঘদিন হয়ে যায় আপনার কণ্ঠের আওয়াজ শুনি না, আপনি কি পারেন না একটু আওয়াজ দিতে?